কোথায় ছিলি? জবাব দিচ্ছিস না কেন? বল, কোথায় ছিলি? এদিকে একটা বুড়ো মানুষ খালি ঘরবার করছে, আর তুই সারাদিন খাওয়া নেই, দাওয়া নেই। মনে হয় না কেন? যা শিগগির হাত মুখ ধুয়ে আয়, আমি খাবার বাড়ছি। আমার খিদে নেই। সাহেব, এই দুপুর রাতে তোর সঙ্গে ঝগড়া কাজিয়া করবার সময় আমার নেই। সারাদিনের ভাবনায় চিন্তায় আমার মাথায় আগুন জ্বলছে। যদি ভালো চাস, যা বললাম তাই কর, নইলে। কেন সারাসারি করছো বলবো? পেটে টান ধরেছে বলেই তো বাড়ির কথা মনে পড়েছে বাবু। নাহলে দাদাদের এই অন্নছত্র ছাড়া অন্য কোথাও তো এক মুঠো জুটবে না। তোমরা ভাইয়েরা বসে এর একটা বিহিত করো ঠাকুরপো। বছরের পর বছর উনি ফেল করবেন, পড়ার খরচটা জোগাবে কি? দাদাদের কি এত দায় শুনি? ঠিকই তো। কলেজের মাইনে, কোচিং ফি, চারটিখানি ব্যাপার। তাছাড়া খাই খরচা আছে, জামা কাপড় আছে। আমি হলে তো মোট বই নিজের খরচা চালাতাম। তুমি ঠিকই বলেছো। আমিও সাত কথা বলে দিচ্ছি বৌদি, আমি আর এর মধ্যে নেই, বুঝলে? পড়াশোনা যখন হবেই না, তখন কালি কালি টাকা খরচা করা কোনো মানে নয়। বড় মুখে বলে দাও, ওই জন্য চাকরি বাকরি জোগাড় করে নেয়। চাকরি আবার খেয়ে দেবে শেষদা। তুমি চেষ্টা করতে হয়। ফুটবল গ্রাউন্ডটা এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ নয়। এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ আমার নামটা এনরোল করা আছে। এছাড়া আমি আমাকে দরজায় দরজায় ঘুরি। তোমাকে আমি হাজারবার বলিনি শেষদা, যেমন তেমন চাকরি একটা করে দাও। দিয়েছো তুমি। অথচ তুমি তোমার নিজের মাস্টার শালাকে কমাস আগে তোমার অফিসে ঢুকিয়েছো। তার কোয়ালিফিকেশন আছে, সে গ্রাজুয়েট। আর তুমি? আমি যেমন তেমন একটা চাকরির কথা বলেছি শেষদা, বলিনি? পিউন, বিয়ারার, আমি যে কোনো কাজ করব। খুব বললে যাবো। একটা প্রেস্টিজ নেই? বড় ভাই যেখানে অফিসার, সেখানে ছোট ভাই পিয়ন, বেয়ারা। একটু আগে তুমি মোট বইবার উপদেশ দিচ্ছিলে সেই বৌদি। তো রাস্তায় মোট বইলে যদি তোমাদের প্রেস্টিজ না যায়, অফিসে টেবিলে টেবিলে ফাইল আর জলের গ্লাস পৌঁছে দিলে তোমাদের প্রেস্টিজ যাবে, কেন বলতে পারো? শুনছো শুনছো তোমার ভাইয়ের কথা? কি ভুল বলেছি? নন্দায় জুতিয়ে মুখ ছিঁড়ে দেবো একটা। বড়দার সঙ্গে কিভাবে কথা বলতে জানো না? কিছু বলি না বলে ভাবে পাঁচ গেছে। না না, তুমি বুঝতে পারছো না। আমি বুঝতে পারছি, তুমি খেতে বসো। বৌদি না, আমি যাবো না বৌদি। আপনার আমাকে এরকম বলবে কেন? আমি কি অন্যায় করি না? আমি কি অন্যায় করেছি বলবে? তোমার ইন্টারজেট পেয়ে অতটা বেড়েছে। আর বাবা তো মুখে ঘম্বিতম, দেখেছো? ফেল করলে বাড়ি থেকে বার করে। আমি কি অন্যায় করেছি? বাইরের ঘরে আমার মক্কেল বসে আছেন আর এমন চিৎকার চেঁচামেচি করছো যেন একটা বসতে পারে। কি হয়েছে? কি হয়েছে সেটা তোমার গুণধর ভাইকেই জিজ্ঞেস করে দেখো। এই রাজকার, কি হয়েছে কি? মেজবৌদি তো বললে তোমার গুণধর ভাইকে জিজ্ঞাসা করতে। জিজ্ঞাসা করো তোমার গুণধর ভাইকে। কংগ্রাচুলেশন সিস্টার। কি রে, ফিল করলাম আমি, তোর চোখে জল। এই মুখ পুরি, একদিন কিন্তু আমাকে পেট ভরে ফুচকা খাওয়াতে হবে। স্বাভাবিক তো। সাহেব এখন আমার ঘরে এসো। তোমাকে একটা কথা বলার আছে, একটাই কথা। মরার আগে আমাকে তো এইটুকু জেনে যেতে দাও যে তুমি স্বাবলম্বী হয়েছে, নিজের অন্য সংস্থানটা নিজেই। আর যদি তুমি পাস করতে, তাহলে তারাদাস বাবুর হাতে পায়ে ধরে একটা সুরাহা হয়তো হতো, কিন্তু সে হয়তো বরাত। তোমাকে যারা ছোটখাটো ব্যবসা করতে পারবো সে সম্বন্ধে তো আমার নেই। বুলটির বিয়েটা কি করে দেবো তাই ভেবে পাচ্ছি না। তাই আমার দিক থেকে তুমি কোন রকম, আবার তোমাদের ভাই ভাই যা ভাব ভালোবাসা, আমি মরার পর তোমাকে যে দুদিনে দুমুঠো খেতে দেবে সে ভরসা আমার নেই। মাঝখান থেকে বৌমার জীবনটা দুর্বিষহ হয়ে যাবে। তাই ভেবে দেখো কি করবে। যাও। 11টা বেজে গেছে, আপনি খেয়ে নিন বাবা। বাবা কি বললেন যে?
নতুন কিছু নয়। তুই একটা কি দিনরাত শুধু খেলা আর খেলা, একটু যদি মন দিয়ে পড়তিস। থাম থাম, তোদের জ্ঞান দিতে হবে না। নে আলো নিবে, শুয়ে পড়। আজ তুই পাশ করলি সকলে কত খুশি হতো বলতো। তুই থামবি? বাড়িতে পাঁচে তো রামকৃষ্ণ কথম্বি তো শুনে চলেছি, লেখাপড়া আর হবে না, সকলের দ্বারা কি সবকিছু হয়? তিনবারেও যখন হলো না তখন আর কোনোদিনই হবে না। কোমর ঠিক কথাই বলেছে, ওকে পড়ানো মানে ভরসে ঘি ঢালা। তোমার কি মত বৌদি? আর দুটো রুটি দেবো? না, তুমি বাবাকে বলো না, অন্তত সংসারে খরচ কিছুটা কমুক। তোমরা তুমি বড় ভাই থাকতে বাহ, আশ্চর্য, সংসারের কোনো ব্যাপারটাতেই দেখি তোমার এতটুকু গাঁ নেই। তুমি ওপরে গিয়ে বুলটিকে পাঠিয়ে দিও তো। বলটিরা ছোট, সেও পাস করে বেরিয়ে গেল, তুই বংশের কুলাঙ্গার একটা একটা পার্মানেন্ট লায়াবিলিটি চিরকাল আমাদের কাঁধে চেপে রইল। বুলটি, তাই বুলটি, বুলটি, আজকে তোর খবর আছে? থাক, তোর খেলার খবরে আমার কোনো ইন্টারেস্ট নেই। উল্টি, তোর বৌদি তোকে খেতে যাচ্ছে। এত রাত হলো, খাসনি কেন? তাতে তোর কি? চল খেতে চল। বলছি তো আমার খিদে নেই। বৌদি কিন্তু সারাদিন না খেয়ে আছে। এটা কিন্তু বৌদির ভারী অন্যায়। তোকে না খাইয়ে বৌদি কোনোদিন খায়? অন্যায়, ভারী অন্যায়। মেয়েরা যে কি দিয়ে তৈরি, ওকে বৌদি, এর কোনো মানে হয় না। সারাদিন না খেয়ে কারণ মানেটা কি? আমার মতো একটা হতচ্ছাড়ার জন্য উপোস আমি পছন্দ করি না, আমি একদম পছন্দ করি না। ওই তোমার খাবার? আমার ভাবনাটা নাই বা ভাববে, খেয়ে নাও। ভাবাটা আগে উচিত ছিল, তাহলে পাঁচজনের কাছে আমার মাথা তেমন হিট হতো না। কি হলো, হাত গুটিয়ে বসে রইলে যে? একেবারে ভুল হয়ে গেছে। না মানে বিকেলে মাঠে যাওয়ার আগে তো তোমার সঙ্গে দেখা হয়নি, তাই মানে আজ কেমন খেললি রে? সবাই তো বললে, শম্ভুদা বললে, সিলেক্টররা যদি পার্সিয়ালিটি না করে ইন্টার ইউনিভার্সিটি টিমের চান্স আমার বাধা। আর যদি চান্স পাই চাকরি একটা ঠিক পেয়ে যাব, তখন আর তোমাকে আমার জন্য পাঁচজনের কাছে কিনতে হয়ে থাকতে হবে না, আমার জন্য জোরে পুরো মরতে হবে না তোমাকে। চুপ কর হতচ্ছাড়া, চুপ কর। ছোটা, এই ছোটা, ছোটা রে, বৌদি, 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 শিগগির দেখো, শিগগির দেখো, এই দেখো ছোটা না সিলেক্টেড ইউনিভার্সিটি টিমে। বলেন মিস্টার ব্যানার্জি, আপনার সুবিধে অসুবিধে বলুন। আমি কন্যাদায়গ্রস্ত বাপ, আমার তো আজ হলে কাল নয়, সকাল হলে বিকেল নয়। আগে এরকম ছাপার অক্ষরে যদি গেজেটের নামটা বেরোতো তাহলে অন্তত তারাদার বাবুকে ধরে করে একটা হিলের যাকে ও হতভাগার কথা ভেবে কোনো লাভ নেই। শোনো বাবা, আজ বিকেলে আমি বুলটিকে সঙ্গে করে ওরা বুলটিকে দেখতে চেয়েছে। বাবা শোনো, সাহেব কেমন খেলে তুমি জানো? নিশ্চয়ই ভালো খেলে বাবা, নইলে চান্স পায়। আমি বলছিলাম কি, এর পরে ওর যেদিন খেলা থাকবে আমায় বলো তো, আমি যাব। দেখো কথাটা যেন পাঁচকান না হয়। এই নে খা, এটা তোর ফার্স্ট ইনস্টলমেন্ট।
এরপর যখন ট্রফি জিতে ফিরবি তখন জিততে পারলে আমার একটা ব্যবস্থা হবে তো শম্ভুদা। হবে রে বাবা, হবে। তোকে আমি রেলে ঢুকিয়ে দেবো, পাকা চাকরি, আরামের চাকরি। আরামের আমার দরকার নেই শম্ভুদা, তুমি তুমি সে আমাকে ঢুকিয়ে দাও। যে কোনো চাকরি, টিকিট কালেক্টর, ইঞ্জিন ড্রাইভার, যা হোক। বাড়িটা টেকা যাচ্ছে না, কটা দিন একটু চেপে চেপে থাক না, প্র্যাকটিসের মন দে। পরে যখন একটা হেললে হয়ে যাবে দেখবি সকলের চেহারা পাল্টে গেছে। নে নে, ওটা খেয়ে দে। জানো শম্ভুদা, এটা দেখলে না বৌদি সে আনন্দে নাচবে। বাসি খবরে আমার এতটুকু ইন্টারেস্ট নেই। ছোট্ট খবরটা তাহলে নজরে পড়েছে? শুধু আমি কেন, বাবাও দেখেছেন। ওরে ফাদার, কি বললেন? কি বললেন তুমি আন্দাজ করো। নতুন কি আর বলবেন বৌদি? বললেন গলা ধাক্কা দিয়ে হতভাগাকে বাড়ি থেকে বার করে দাও। না, তবে বললেন আমি একদিন সাহেবের খেলা দেখতে যাব বৌমা, কোনোদিন দেখিনি হতভাগাটা কিরকম খেলে। রিয়েলি? সত্যি বৌদি? বাবা আমার খেলা? বৌদি তাড়াতাড়ি ভাত বাড়ো, অফিসে দেরি হয়ে যাচ্ছে। বুলটি আছিস? এই বুলটি, কেন, কি করছিস রে? কি বলবি বল না। জানিস বুলটি, রয়্যাল বেঙ্গল টাইগার আমার খেলা দেখতে চেয়েছেন, ভাবা যায়? আমার একটা কিছু করা দরকার। বলবেন কষ্টে আছেন রে। এতদিনে বুঝতে পারলি? না রে, অনেকদিন থেকে ফিল করছি, কিন্তু দেখিস এবার হয়ে যাবে। শম্ভুদা বলেছে রেলে ঢুকিয়ে দেবে, তখন টিকিট কালেক্টর খ্যাট 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 কিংবা কিংবা ইঞ্জিন ড্রাইভার নিজের খালা শুয়ে একবারে ইঞ্জিনে কয়লা দেবো, দেখবি হোল্ডম্যানের সমস্ত চিন্তা না খুব ভুল হয়ে গেছে। দেখিনিস? বাবা, অমল। হ্যাঁ বাবা। বিমল, কমল, বৌমারা ওরা সবাই এসেছে বাবা। তোমাদের সবাই খাওয়া হয়েছে তো? এক সেকেন্ড, একটু বসো। আপনি নিজে কিন্তু এখনো কিছু খাননি বাবা। খাবো বৌমা, আগে কথাটা বলিনি, তারপর নিশ্চিন্ত মনে খাবো। এই কি তোমরা দাঁড়িয়ে আছো কেন? বসো। ব্যাপারটা আমি সংক্ষেপে বলছি। বসো বসো। ব্যাপারটা খুব জরুরি বলেই আমি তোমাদের সবাইকে দেখেছি। বুলটির বিয়ে আমি একরকম স্থির করেই ফেলেছি। বিয়ে একেবারে ঠিক, একেবারে স্থির করে ফেলেছে। ছেলেটি ডাক্তার, সার্জারিতে গোল্ড মেডেল পেয়েছে। সামনের সেপ্টেম্বর এফআরসিএস করতে বিলেত যাবে। ওদের ইচ্ছে বউ ছেলের সঙ্গে যায়। বুলটি বিলেত যাবে বৌদি? আমাদের ফ্যামিলিতে সেকেন্ড ক্লাস অনার্স বিলেত? ভাবা যায়? স্বামী স্ত্রী দুজনেরই বুলটিকে ভারী পছন্দ, আর ছেলেকে একটু আলাদা করে দেখানো হলো, আজকালকার যা রীতি। তা ছেলেরও খুব ভালো লেগেছে বুলটিকে। এখন ওরা এই সামনের লগ্নেই বিয়েটা সেরে ফেলতে চাইছেন, অর্থাৎ এই 15 তো এত অল্প সময়ের মধ্যে কেন অসুবিধা কোথায়? কলকাতা শহরে টাকা ফেললে রাতারাতি বিয়ে দেওয়া যায় না, এটা কোনো কাজের কথাই নয়। বাবা, আপনার যখন পছন্দ হয়েছে তখন ওই 15th হবে। আমরা কজন আছি, যা হুকুম করবেন করে দেব। বিমল, আমি কিন্তু তোমাদের কাছে এর অতিরিক্ত কিছু প্রত্যাশা করি। আজ অব্দি আমি তোমাদের কাছে কোনো সাহায্য চাইনি,
তোমাদের যথোচিত লেখাপড়া শিখিয়েছি, বিয়ে দিয়েছি, দুটি মেয়েও পার করেছি, সবই আমার নিজের উপার্জনে। এই বাড়িটা রেনোভেট করেছি, দুটো নতুন ঘর করেছি। এসবের পর বুঝতেই তো পারছো আমার নিজের সঞ্চয় বলে তো কিছু নেই। প্র্যাকটিক্যালি তোমরাই এখন আমার ভরসা। তাই তোমাদের আমি এখানে দেখেছি। আমার এই শেষ কাজটা তোমাদেরকেই করতে হবে। এখন তোমরা বলো কে কিভাবে আমাকে সাহায্য করতে পারো। ওদের দাবি দেওয়া কত বাবা? না ছোট বাবু, দাবি দেওয়া ওদের কিচ্ছু নেই। থাকলে তো এগোতেই পারতাম না। না, মেয়েকে গয়না দিতে হবে না, দান সামগ্রীও বিশেষ কিছু দিতে হবে না, খাট, আলমারি, ফার্নিচার এসব কিচ্ছু নয়। মেয়েকে শাঁখা সিঁদুর পরিয়ে সম্প্রদান করলেই চলে যাবে। তবে নগদ 15,000 টাকা আমাদের দিতে হবে। ও বিয়ের আগে নয়, সেই সেপ্টেম্বরে ওরা যখন বিলেত যাবে। কেন টাকাটা ওদের প্যাসেজ মানি, আর ওখানে প্রথম কিছুদিন খরচ চালাবার জন্য লাগবে। টাকাটা অবশ্য ওরা ধার হিসেবেই চাইছেন, কিন্তু সেটা তার কোনো কাজের কথা নয়। তাহলে এই 15,000 আর বিয়ের আনুষঙ্গিক খরচ আমি 5,000 ধরেছি বৌমা, হবে তো? আপনি বলুন বাবা। লোক খাওয়ানো তো কেটে ছেঁটেও আমি কিছুতেই 200 কমে দাঁড় করাতে পারলাম না, তার মানে 2,000। না বাবা, 2,000-এ 200 লোক, মানে পার 10 রুপিস বৌদি। এ বাজারে এই পটল ভাজা, কুমড়োর ঘ্যাট ছাড়া কিচ্ছু হবে না। 20 টাকা পার পাত হলে, আচ্ছা অন্তত 18 হয়, ভদ্রলোকের পাতে কিছু দেওয়া যায়। বাবার কেউ নিন্দে না হয় বৌদি? না বাবা, ওটা 4,000-ই ধরা থাক। আর একটা কথা বলবো বৌদি, আমাদের ছাদটা বড্ড ছোট। এই মরি যদি বিয়ে বাড়িটা ভাড়া করো, আমার চেনাশোনা ডেকোরেটর আছে, কম পয়সায় করে দেবে। নববত, বিয়ের প্যান্ডেল, আর বড় ভালো থ্রোনও আছে। আর সারা বাড়িটা যদি টুনি বাল্ব দিয়ে সাজিয়ে দাও, কি এমন বাড়তি খরচ বৌদি? বুলটি আমাদের সবার ছোট, বাবারও শেষ কাজ, একটু ভালো হলে ভালো লাগে না বৌদি? হ্যাঁ, তাহলে আর কি খরচ রইল বৌমা, তুমি দেখো। বাবা, ফুলসজ্জির তত্ত্ব, পরের আংটি, আরো টুকিটাকি খরচ নিয়ে দাঁড়াচ্ছে মোট 27,000। 30 ধরাই ভালো, বাকি রইল মেয়ের গয়না। গয়না? কিন্তু গয়না তোরা চাইনি বৌমা। না চাইলেও মেয়েকে খালি হাতে শ্বশুর বাড়ি পাঠালে আপনার মান থাকবে না বাবা। অন্তত হাতে গলায় কানে 1 টুকরো করে সোনা ছোঁয়াতেই হয়। তা ধরো 8 থেকে 10 ভরি, কাল দর ছিল 1400 টাকা ভরি, তার মানে 14,000 প্লাস বানি। বাবা, এটার ব্যাপারে আপনার 3 ছেলে কে কত কন্ট্রিবিউট করবে জেনে নিন। গয়নাটা সাহেবের ভার। আমি কোত্থেকে দেবো? পরে শুদ্ধিস, এখনকার মতো আমি তোকে দেবো। তুমি এত টাকা কোত্থেকে পাবে? টাকা আমি আর কোথায় পাবো বাবা? এইগুলো। কি বলছো বৌমা? না না, তোমার সামনে এখন অনেক দিন পড়ে আছে, আমি জানি তোমাদের সঞ্চয় কিচ্ছু নেই। কত দায় আদায়ের মুখোমুখি হতে হবে, এগুলো হাতছাড়া করলে তখন কি করবে? দায় অদায়ের কথাই যদি তুললেন বাবা, মেয়ের বিয়ের চেয়ে বড় দায় সংসারে আর কি হতে পারে বলুন? বুলটি আমার ননদ হয়ে এসেছে, যদি মেয়ে হয়ে আসতো তখন আপনারাই আমাকে বলতেন, তুমি তো মা, নিজের গা খালি করে মেয়েকে সাজিয়ে শ্বশুর বাড়ি পাঠাতে পারো না? বৌমা হাত তিরস্কার করো না, আমি নেবো মা। সাহেবের হাত দিয়ে তোমার এই দান আমি নিশ্চয়ই নেব। মায়ের দান নিতে লজ্জা কি? আমি 2 হাত পেতে নেবো মা। মানে বাবা, আমার তো সরকারি চাকরি, প্রভিডেন্ট ফান্ড বলতে নিজের যা কন্ট্রিবিউশন, ম্যাক্সিমাম লোন যেটা পাবো আমি নিশ্চয়ই আপনাকে দেব। আন্দাজ কত হবে? 7-8 হাজার হবে? না, মানে 5 কি 6? 5। বিমল? আগে বাবা, আপনি তো জানেন যে আমার প্র্যাকটিস এখনো তেমন, মানে শ্বশুরমশাইয়ের দৌলতেই যা 2-একটা মক্কেল টক্কেল পাই। আপনি 2,000-ই ধরে রাখেন। আপনি আমার নামও 2,000 ধরে নিতে পারেন বাবা। তাহলে দাঁড়ালো 9, আমার দরকার 30। আচ্ছা ঠিক আছে, তোমরা এখন আসতে পারো। তাহলে বাকি টাকাটার কি ব্যবস্থা হবে বাবা? এই কদিন আর কি ব্যবস্থা হবে দাদা? আমার মনে হয় বাবা এই সম্বন্ধটা ছেড়ে দিন।
বুলটির বয়স এমন কিছুই হয়নি, আমরাও ততদিনে কিছু জোগাড় যন্ত্র করে নিই, তারপরে না হয়। আর যদি আমি অতদিন না বাঁচি, না দেব, বুলটিকে আমি তোমাদের ঘাড়ে ফেলে যাব না। বুলটির বিয়ে এইখানেই হবে, 15th। দিস ইজ মাই ফাইনাল ডিসিশন। আমি 30,000 টাকাই খরচ করব, আরো বেশিও করতে পারি। আমার শেষ কাজ। যাও, শুতে যাও, রাত হয়েছে। সবাই নির্ভাবনায় ঘুমোতে পারো। একটা পয়সা কাউকে দিতে হবে না। টাকা আমার আছে, বুঝলে? টাকা আছে। এই বাড়িটা আমি বিক্রি করে দেবো। আগে বাড়ি বিক্রি করলে আমরা জানাবো কোথায়? ফ্ল্যাটটার কিছু একটা ভাড়া করে নেবে। ফ্ল্যাট চাইলে কি পাওয়া যায় বাবা? সেলামি দিলেই পাওয়া যায়। সে টাকাও তো আমি তোমাদের দিয়ে যাবো। এই বাড়ি বিক্রির টাকা থেকে বুলটির বিয়ের খরচ বাদ দিয়ে যা থাকবে আমি 4 ভাইকে সমান ভাগ করে দিয়ে যাবো। তা থেকে সেলামি বলো, অ্যাডভান্স বলো, দিয়ে যার যেমন ইচ্ছে থেকো। আর আপনি? আমার ভাবনাটা নাই বা ভাবলে। তো একটা অনুরোধ আছে, বিয়েটা যাতে সুশৃঙ্খলা হয় সেটা তোমরা দেখো। বাবা, বাবা, তুমি বন্ধু বান্ধবদের মধ্যে কেউ নেই? এতগুলো টাকা। আচ্ছা দেখো, আমি বরং এক কাজ করি, কালকে আমি অফিস ডুব মেরে একবার রানাঘাটে চলে যাই, শান্তির ওখানে। ঠাকুরছি? হ্যাঁ, ক্ষতি কি? আরে সেও তো বাবারই মেয়ে, আপদে বিপদে সে বাবাকে দেখবে না? না বাবা, ঠাকুরজি খোলামেলা মানুষ ঠিকই, কিন্তু ঠাকুর জানেন পাক্কা ব্যবসাদার। শ্বশুরকে তো ধারের তাগাদা দিতে পারবে না। মিথ্যে মুখ নষ্ট, বাবারও অসম্মান। কাল একবার তোমার বাপের বাড়ি যাও। কেন? আহা, শোনোই না। তোমার বাবাকে গিয়ে বলো যে আমাদের 1,030 টাকা দিতে। ইল্লি, আমার বাবার টাকা কি খোলাম কিছু? শুধু হাতে টাকা চাইছি নাকি? এই বাড়িটা বন্ধক রেখে। তারপর কি ব্যাপার? আমার বাবা তোমরা পারবে টাকা শোধ দিতে? না, কোনোদিনই পারবো না। তাহলে কি তাহলে? আমার বাবার টাকাগুলো কি সব জলে যাবে? চলে যাবে কেন মাধু? আমার বাবার বাড়ি, সুদে আসলে তোমার বাবার আদরের দাদু ভাই। দেখো, এই বাড়ি বিক্রির ব্যাপার হয়ে সাথে বড়ই হয়েছে। এই পুরনো এজমালির বাড়ি, সবার সঙ্গে গা মিলিয়ে থাকা। বেশ একটা ছোট্টখাটো সুন্দর ফ্ল্যাট হবে, কি বল? ভাড়া গুনবে কে? অফিস থেকে পুরোটা দিতে পারিনি বলে হাউস অ্যালাউন্স দেয় না, সেটা নয় জমবে না। এই যা তেমনি বাড়ি বিক্রির দরুন বাবাও তো একটা টাকা দেবে মশাই। সেটা তো ফ্ল্যাটের অ্যাডভান্স দিতেই চলে যাবে। অফিসের সাপ্লায়ারদের বলবে তারা ফ্ল্যাট দেখে দেবে। সে কি ঘুষ? আহা ন্যাকামি, ঘুষ ঘুষ যেন নেন না। কে? একটা সেকেন্ড হ্যান্ড গাড়ি দেখুন না গো। গুলটি, হ্যাঁ গুলটি। হ্যাঁ রে, ছেলেটা কেমন দেখতে রে? আলাপ করে কেমন লাগলো? পছন্দ তোর? এই বুলটি, বল না। না, একটু না। তুই বৌদিকে বলে এ বিয়ে ভেঙে দে। কেন বুলটি?
ভাই। ডাক্তারবাবু আছেন? ডাক্তারবাবু, ডক্টর রণদেব ব্যানার্জি। থ্যাংক ইউ মালি ভাই, থ্যাংক ইউ। ছোটবাবু। হ্যাঁ, আমি বুলটি ছোটদা। গুলটি? না 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 না, গুলটি নয়, বুলটি বুলটি। বুঝো, কালকে বাবার সঙ্গে এখানে এসেছিল। ও, আপনি তাহলে বন্দনা দেবীর কথা বলছেন? বন্দনা? ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওর ভালো নামটা আমার কিছুতেই মনে থাকে না জানেন। রণদেব বন্দনা। আপনি বসুন। No, 5-11. আচ্ছা, আপনাকে ইয়ে মানে ওই তো এটা আমাকে দেবেন? ফুলটিকে দেবো কেন? উনি কি চেয়েছেন? মুখ ফুটে কেউ কি চায় স্যার? কিন্তু উনি তো আমাকে দেখেছেন, সেইটা পেলে সর্বক্ষণ দেখবে, এই আর কি। অবশ্যই ইন এক্সচেঞ্জ আমিও একটা দিতে পারি। দিন, ওটাকে ফ্রেম থেকে খুলে দিই। কি হলো? নিন, সেই ফটোটা আমার বাবার। বাবা? হ্যাঁ, মানে বাগানে? হ্যাঁ, বাবার ভীষণ বাগানের শখ। কি হলো? হ্যাঁ, হলোটা কি? না মানে কি? আরে কি হলো? যাচ্ছেন কোথায়? শুনুন। ভেরি সরি। ফ্যান্টাস্টিক! বুলটির বর্গ ফ্যান্টাস্টিক, একেবারে ময়ূর ছাড়া কার্তিক। তুই পেলি করছিস? জেমস বন্ড 007, টপ সিক্রেট। সত্যি রাজপুত্রের মতো দেখতে, অথচ মেয়ে দেখো কাল থেকে মুখ ভার করি। হ্যাঁ বৌদি, কাল রাত্রে আমাকে কি সব আবল তাবল বকলে। তার সঙ্গে প্রেম টেম নেই তো? না রে না, বাপের বাড়ি ছেড়ে যেতে হবে বলে বিয়ের আগে সব মেয়েরই এরকম হয়। ও এই কথা? আরে দেও না, মাধুরী আর গোপাকে দেখায় না, থাক। নাকটা একটু চাপা না মেজদি, এই কপালটাও একটু ছোট লাগছে, ঠোঁটটাও হ্যাঁ মেজদি একটু পুরু। বুলটি, এই বুলটি, আমি না তোর ঘর থেকে জিনিস চুরি করেছি। দেখ তোর পিছনে দিলে দেখ। হ্যাঁ, রাগ করিস না। এই নে, ফেরত নে। আরে বাবা, এবার দেখ। আপনি রান্না করতে জানেন? হ্যাঁ, মোটামুটি পারি। আমাকে একটু শিখিয়ে দেবেন তো? না মানে বিলেতে সবাই নিজেদের রান্নাটা নিজেরাই করে নেয়, তা আমি শিখে নিলে আপনাকে একটু হেল্প করতে পারতাম। বসুন বসুন। আপনি গান জানেন নিশ্চয়ই? তেমন কিছু নয়। কি গান? রবীন্দ্রসঙ্গীত? হ্যাঁ, কিছু নজরুল গীতি, কিছু ফোক সং। আমি কিন্তু গাইয়ে নই, ওই গ্রামোফোন রেডিও থেকে যা শেখা। বেশ তো, তাই একটা শোনান না। এই খোলা লনে গাইলে পাড়া প্রতিবেশীরা কি ভাববেন? ঠিক আছে, তাহলে ঘরেই। ওখানে তো
বাবা রয়েছেন, আপনার বাবা মা রয়েছেন। ঠিক আছে, তাহলে পরেই শুনবো। কেমন? আপনি নৈনিতাল গেছেন? না, আমার প্ল্যান আছে যে আমাদের এই ইয়েটা চুকে গেলে 7 দিনের জন্য নৈনিতাল যাব। এটা যার জিনিস তাকে ফেরত দিয়ে ছোটটা কেন? বাড়ি বিক্রি করে। না না, তা কিছুতেই হয় না ছোটটা। কি পাগলামো করছিস? সত্যি সত্যি কি বাড়ি বিক্রি হচ্ছে নাকি? ও বাবা ছেলেদের উপর রাগ করে বলেছিল। ব্যবস্থা নিশ্চয়ই ভাবা আছে। মোদ্দা এ বিয়ে হবে হবে হবে। আজ গাছে না উঠতেই এক কাজে, আজ কাগজে একটু নাম বেরিয়েছে আর সঙ্গে সঙ্গে প্র্যাকটিসে ঢুক। আজ একটা কাজে আটকে গেছি সমুদা। কাজ? কিসের কাজ? এখন থেকে ফুটবল ছাড়া তোমার আর কোনো কাজ থাকবে না। আজ সকালে এক গাদা ফল টল গিয়ে ডক্টর ব্যানার্জি প্র্যাকটিস দেখতে এসেছিলেন। আসল লোকই আর হবে না সমুদা। এখন থেকে আমি সকাল বিকেল না না, তোকে আমি কিছুতেই বিশ্বাস করি না। তুই বৌদিকে ডাক, বৌদিকে বৌদিকে বলে যাবো এখন থেকে বাড়ির কোনো ঝামেলায় যেন তোমায় না জড়ায়। না না সমুদা, আমি ঠিক যাবো। সমুদা বাবা দেখলে প্র্যাকটিস আসবে। আমি একটু ঘুরে আসছি। ঠাকুর পেন নাম করে একটা কাজে বেরোবো, সামনে চৌকাঠের উপর সঙ্গের মতন দাঁড়িয়ে গেছে। আগে বুলটির বিয়ে চিঠিটা যদি দিতেন পেশে দিয়ে আসতাম। তার ব্যবস্থাটা আগে করে আসি, সন্ধ্যাবেলা দেখা করো। আমার চশমাটা ভুলে ফেলে এসেছি। ওল্ড ম্যান ইজ এ ঝুনো নারকেল। ওটা খ্যাঁক খ্যাঁক, ওটা শ্বাসে জলে। খবরটা দাগ দিয়ে রেখেছে বুড়া। হ্যাঁ, দাদু বললো দাদু কতক্ষণ আর দাঁড়িয়ে থাকবে? হ্যাঁ হ্যাঁ যাচ্ছি। বৌমা, বাড়ির দলিলটা তুলে রাখো তো। কি? আগে আপনি বলেছিলেন সন্ধ্যেবেলা বিয়ে চিঠি দেবেন। ব্যবস্থা এখনো কিছুই করে উঠতে পারিনি। বৌমা, তুমি জানো কিডনি কি? কিডনি? হ্যাঁ, কিডনি। না বাবা, শুনছি মানুষের পেটের মধ্যে কিডনি থাকে, ঠিক কি বলতে পারবো না। তুমি জানো? আমি ওইটুকুই জানি, পেটের মধ্যে লিভার কিডনি এইসব আছে। কেন বাবা? না না, এমনি। আপনার পেটে কি কোনো যন্ত্রণা হচ্ছে? না না, যন্ত্রণা কেন? তাহলে হঠাৎ কিডনির কথা? ওই আমাদের এ বাবু বলছিলেন তার কিডনিতে কি সব হয়েছে। আমারই বয়সী কিনা। তো কই বৌমা, আমার চা দিলে না? আপনি তো এখনো মুখ হাত ধরনি বাবা। ও হ্যাঁ হ্যাঁ। বৌদি, ওল্ড ম্যান ইজ আফটার সামথিং। ভাবনায় চিন্তায় মানুষটাকে একেবারে দিশেহারা করে তুলেছে। কি যে হবে। বাবা, বাবা নেই? তুই এখানে কি করছিস? পয়সা করে হারা পারতাম। হ্যাঁ, বাথরুমে আলোটা জ্বলছে না। বিমল কিছু বলবে?
আগে আপনি কি বাড়িটা বিক্রি করাই সাব্যস্ত করলেন? সাব্যস্ত করে আর কি হবে? সারাদিন অ্যাটর্নির বাড়িতে কাটালাম, কোনো ভরসা পেলাম না। খদ্দের নাকি কি সব সার্চ করবে, গভর্নমেন্টের পারমিশন, হেন তেন, মুদ্রা সময় সাপেক্ষ ব্যাপার। আমার তো শিরে সংক্রান্তি। কি ঠিক আছে? ও, পকেটে মানি ব্যাগ আছে, যা লাগে নিয়ে যাও। ছেলেটাকে ভারী পছন্দ হয়েছে। বরাত বাবা, আমি বলছিলাম যে একেবারে বিক্রির চেষ্টা না করে কি বৌদি, যদি বাড়িটা মর্টগেজ মানে বন্ধক টন্ধক রাখা যায় আর। মাধবী ওই কথা বলছিল। আমার কোনো কিছুতেই আপত্তি নেই বৌমা। তো তোমার কোনো মক্কেল টক্কেল আছে নাকি যে মর্টগেজ রাখবে? আগে না, একেবারে 30,000 টাকা বার করে দেওয়ার মতো কোনো মক্কেল আমার নেই। তবে আপনি যদি অনুমতি করেন তাহলে আমি চেনা জানার মধ্যে চেষ্টা চরিত্র করে দেখতে পারি আর কি। আপনার বড় ছেলে বলছিল ঠাকুরজির কথা, শান্তি। না না বৌমা, মেয়ে জামাইয়ের কাছে দেনা করবো? ছি, তাহলে কি বাবার মান থাকবে বৌদি? ও হ্যাঁ, ভুলেই গিয়েছিলাম, বুলটির বিয়ের কথা ভেবে ভেবে মাথায় কিছুই আসছে না। বাবা, শান্তির ভাসুরের সঙ্গে দেখা হয়েছিল, ওই কোর্টে কি একটা কাজে এসেছিলেন, সঙ্গে জামাইও ছিল। তা বুলটির বিয়ের খবর শুনে খুব আনন্দ টানন্দ করলেন। তবে শান্তি বোধহয় বিয়ের দিন আসতে পারবে না, ওর ছেলে মেয়েদের পরীক্ষা ওই 15th শেষ, ও আসবে বিয়ের পরদিন বিকেলে। বিয়েটা আদৌ হয় কিনা আগে দেখো। বাবা কেন যে এত হতাশ হচ্ছেন বুঝি? উনি একবার হুকুম করুন না, আমি আজই মেজবউকে পাঠাচ্ছি, ওর বাবাকে গিয়ে বলুন। তোমার শ্বশুরের কাছে, কুটুমের কাছে হাত পাতবো বৌমা? আপনি তো শুধু হাতে নিচ্ছেন না বাবা, দোষ কি? তবে কি জানো বৌমা? বাবা আপনি তো বলছিলেন শিরের সংক্রান্তি। জানি বিমল, জানি। তবে চিরদিন মাথা উঁচু করে চলেছি, তাই আমাকে একটু সময় দাও তোমরা। আরে এই খবরের কাগজটা গেল কথা বৌমা? এই তো। না না, ওটা তো আজকের কাগজ, আমি কালকেরটা চাইছিলাম, এই অত তো দেখলাম এখানে। কি আবার নিল? আচ্ছা আমি দেখছি। কাগজটা আমার বিশেষ দরকার বৌমা।